অনেক দিনের ইচ্ছে ছিল দীঘার পার্শ্ববর্তী এমন একটা অফবিট জায়গার খোঁজ দেব যেটা সম্পর্কে আমি 100% নিশ্চিত যে আপনি জানতেনই না। দীঘা থেকে সামান্য দূরে আপনি প্রাইভেট কারও আসতে পারবেন, পুজো দেওয়া হয়ে যাবে, সমুদ্রের বীচও ঘোরা হয়ে যাবে। দারুণ একটা জায়গা। শুনলে অবাক হবেন, এখানকার মায়ের সঙ্গে গঙ্গা মায়ের যুদ্ধ বেঁধেছিল। কী কারণে যুদ্ধ লেগেছিল সেটা নাও একটু পরে বলছি, কিন্তু এই যুদ্ধে এই মায়ের আঙুল ভেঙে গেছিল। আর এই ঘটনাটা ঠিক কতটা সত্যি তা জানার জন্য এক ছুটির দিনে সকাল সকাল রওনা দিয়েছিলাম এই মন্দিরের উদ্দেশ্যে। যেহেতু বাড়ি থেকে খুব বেশি দূর নয়, তাই অটোতে করেই যাচ্ছিলাম। তবে আপনি হয়তো দীঘা বেড়াতে এসছেন কিংবা দীঘা থেকে এখানে আসছেন, তবে দীঘা বেড়াতে এলে লোকাল সাইট সিনের জন্য এটি একটি বেস্ট জায়গা। দীঘা থেকে সামান্য দূরে আপনি প্রাইভেট কারও আসতে পারবেন, আপনি অটো ভাড়া করেও আসতে পারবেন। আপনার পুজো দেওয়া হয়ে যাবে, সমুদ্রের বীচও ঘোরা হয়ে যাবে। দারুণ একটা জায়গা। একটা ইন্ট্রো দেখলে যেমন বোঝা যায় সিনেমাটা কেমন হবে, ঠিক এই রাস্তার মনোরম দৃশ্য দেখে আশা করি বুঝতে পারছেন এই জায়গাটা ঠিক কতটা সুন্দর হতে চলেছে। আর এই সুন্দর রাস্তাটা আপনাদের জন্য সুন্দর করে দেখাবো বলে অটোর একদম পেছনের সিটে বসে পড়েছিলাম। হ্যাঁ, তবে একটু মাথা ঘোরাচ্ছিল বটে, কিন্তু যখন দেখলাম রাস্তা কিংবা এই ব্রিজে দিদির উন্নয়ন, তখন একটু ভালো করে বসলাম এই উন্নয়নের দর্শন আপনাদেরও করাবো বলে। বাই দ্য ওয়ে, এটিকে আবার কেউ পলিটিক্যালি নেবেন না। যাই হোক, দীর্ঘ 1 ঘন্টা অটো যাত্রার পর মন্দিরের সামনে ফাইনালি এসে পৌঁছালাম। আজকের একটা নতুন যাত্রাটা ঠিক কোথায় সেটা আপনাদের গেস করতে হবে। আর যদি আপনারা এই মন্দিরে কখনো এসে থাকেন তাহলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। নতুন যাত্রা আমার এর আগে কখনো আসা হয়নি, যদিও বাড়ি থেকে খুবই কাছে, সমুদ্র পার্শ্ববর্তী একটি মন্দির, খুবই জাগ্রত মন্দির। এখানে প্রচুর ট্যুরিস্ট আসে এবং লোকাল লোকেরা পুজো দিতে আসেন। তো এই মন্দির, এখানকার বৃত্তান্ত আজকে সব কিছু তুলে ধরবো, তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। বেসিক্যালি এটা হলো একটি কালী মন্দির, তবে এখানকার মায়ের রূপ একেবারে অন্য রকমের। এই কালী মাতা নৌকায় করে এসেছেন বলে নায়কালী বলা হয়। তো বলেই দিই, এটা হচ্ছে নায়কালী মন্দির, অর্থাৎ তাজপুর থেকে ভেতরের দিকে, অর্থাৎ তাজপুর সমুদ্র বন্দরের পাশেই এই নায়কালী মন্দিরটি রয়েছে। আর আপনি যদি দীঘা থেকেও আছেন, বেশি দূর নয়, 15 কিলোমিটার মতো লাগবে, আর কাঁথি থেকেও আসতে পারেন। তো সমুদ্র একদম পাশেই রয়েছে এই নায়কালী মন্দির। আর এই নায়কালী মন্দিরে একটা বিশেষ বিশেষত্ব হলো এখানে মা খুবই জাগ্রত। এখানে পুজো বা অন্ন ভোগ সব কিছু হয়। দেখুন, বেশ নিরিবিলি জায়গা। তো আজকে আমরা এসেছি পুজো দেবো বলে, তো পুজো দেব এবং বৃত্তান্ত সব কিছু আপনাদের তুলে ধরবো। আর লোকেশনটা আমি আবারও বলছি, আপনারা দীঘা থেকে চাইলেও অটো ধরেও আসতে পারেন আর প্রাইভেট কারও আসতে পারেন, কিন্তু এখানে খুব একটা পাবলিক বাস বা পাবলিক কেলি অটো ওইগুলো খুব একটা বেশি অ্যাভেলেবেল নেই, আপনাকে বুক করে আসতে হবে। আর বাইকে এলেও আপনি আরামসে আসতে পারবেন। আপনি কলকাতা থেকে যদি কাঁথি দিয়ে আসতে পারেন, বা এখানে তাজপুর যে স্টপেজটা আছে সেখান থেকেও আসতে পারেন, আর আপনি মেরিন ড্রাইভ ধরেও আসতে পারেন। যাই হোক, মন্দিরে তো ঢুকেই পড়লাম, তবে এইখানে ঢুকে এখানকার ইতিহাস যখন জানলাম আমি তো পুরো অবাক হয়ে গেলাম। তবে এই ইতিহাস ঠিক কতটা সত্য সেটা আমার জানা নেই, তবে স্থানীয় লোকেদের থেকে যা জানলাম, 49 সালের বন্যার সময় নাকি চারিদিকে জল ঢুকে যাচ্ছিল, আর তখন নায়কালী মা এই জায়গায় জল আসতে দিচ্ছিল না। আর এ নিয়েই মা গঙ্গার সঙ্গে নায়কালী মায়ের যুদ্ধ বেঁধে গেছিল, আর এই যুদ্ধে নাকি নায়কালী মায়ের একটা আঙ্গুলও ভেঙে গেছিল। আর তারপর থেকেই বন্যা হলে সব জায়গায় জল জমলেও এইখানে জল জমে না। তবে আবারও বলছি, এর সত্যতা ঠিক কতটা সেটা আমার জানা নেই, তবে যেটুকু আমি জানি তা হলো এই মন্দির আনুমানিক 300 বছরেরও বেশি পুরানো।
আগে ছোট মন্দির ছিল, পরে 2020 সালে সরকারের তরফ থেকে এই মন্দিরটি বানিয়ে দেওয়া হয়েছে। আর এটি দেখছেন, এটি হলো নাট মন্দির, মন্দিরের ঠিক সামনের অংশটি। আর এই জায়গাটা এতটাই নিরিবিল, আপনাকে আলাদা করে আর কি বা বলবো, একটা আলাদাই শান্তি। এই মন্দিরে বসলে না একটা আলাদাই শান্তি লাগছে। এত সুন্দর লোকেশনে এই মন্দিরটা তৈরি হয়েছে, মানে আপনি এলে কিছুক্ষণ বসলে আপনার মনটা পুরো হালকা হয়ে যাবে। তবে একটা জিনিস কি লক্ষ্য করেছেন, এখানকার মায়ের রূপ পুরো অন্য রকমের। মা এখানে বসে আছেন বাঘের উপর। তবে আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, এই ন্যায়কালী মা কেন জানেন? কারণ এই মা নৌকায় করে এসেছিলেন, নৌকায় করে এসেছিলেন বলেই এই মায়ের নাম ন্যায়কালী। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। তবে এই মন্দিরে একটা গভীর ইতিহাস আছে, জানেন তো? বলা হয় কোনো এক জেলে সমুদ্রে মাছ ধরতে গেছিলেন, তারপর ওখানে তিনি পথ হারিয়ে গেছিলেন। তারপর এই ন্যায়কালী মা স্বপ্নে তাকে পথ দেখিয়েছিলেন। তারপর থেকে এই ন্যায়কালী মায়ের নিয়মিত পুজো হয়ে থাকে। আর এখানকার স্থানীয় লোকেদের কাছে এই মা সত্যি খুবই জাগ্রত, তাই নিয়ম নিষ্ঠার সঙ্গে প্রতিদিন জাগ্রতভাবে পূজিত হন এই মা। আর যেমন রয়েছে ভোগের ব্যবস্থা, তেমনি সন্ধ্যেবেলায় এখানে সন্ধ্যারতিরও ব্যবস্থা রয়েছে। আর ব্যাকগ্রাউন্ড থেকে আশা করি বুঝতে পারছেন যে আওয়াজগুলো আসে, কোকিলের আওয়াজ, প্রকৃতির একটা সুন্দর একটা ছোঁয়া এখানে আপনি পাবেন। এসে ঘুরে যান, আশা করি হতাশ হবে না, ভালো লাগবে এই জায়গাটা। ঠিক মন্দিরের সামনে এরকম একটা গাছের নিচে ভোলে বাবা বসে আছেন, আর লোকেরা এসে এই গাছে সুতো বেঁধে যান নিজেদের মনস্কামনা পূরণের জন্য। আর এখানকার এই ন্যায়কালী মা এতটাই জাগ্রত যে কাউকে খালি হাতে ফেরান না, সকলের মনস্কামনা পূর্ণ হয়। তো সেই জন্য দূর দূরান্ত থেকে লোকেরা ছুটে আসেন এই মন্দিরে পুজো দেওয়ার জন্য। আর শনিবার আর মঙ্গলবার এইখানে ভোগ প্রসাদেরও ব্যবস্থা রয়েছে। আর এখানকার পুজো দেওয়ার নিয়ম আপনাদের জন্য বলে রাখে, শুনুন। আর এই জায়গাটা হচ্ছে ভোগের ঘর। হ্যাঁ, এখানে সমস্ত ভোগ প্রসাদ এখানে তৈরি হয়। অর্থাৎ আপনি যদি কোনোদিন এখানে ভোগ দিতে চান, তাহলে আপনাকে সকাল সকাল আসতে হবে, সকাল 8টা-9টার মধ্যে চলে আসতে হবে। আর এখানে এই যে ব্যানারটা রয়েছে, এখানে নাম্বার রয়েছে, আপনারা ফোনে যোগাযোগ করে আসবেন। আর দেখুন এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে প্রতি সপ্তাহে শনি, রবি, সোম ও মঙ্গলবার এখানে ভোগ দেওয়া হয়। ভোগের পাশাপাশি মন্দিরে পুজো প্রত্যেক দিন দেওয়া হয়। আর এখান থেকে আপনারা প্রসাদ নিয়ে পুজো দিতেও পারেন। আর এই দেখুন, এই হচ্ছে ভোগ রান্নার ঘর। মানে প্রতিদিন নাই নাই করে 25-30 হাঁড়িতেও ভোগ বসে। আর এখন দেখুন এখানে পায়েসের ভোগ হচ্ছে। এছাড়া আপনারা শনিবার মঙ্গলবারও অন্নভোগও হয়ে থাকে, তবে শনিবার মঙ্গলবার ভিড়টা একটু বেশিই হয়। আর এখানে যদি আপনি চান ভোগ দিতে, তাহলে আপনাকে সকাল সকাল চলে আসতে হবে। আর পায়েসের যদি ভোগ দিতে চান, তাহলে আপনাদের পায়েসের সামগ্রী নিয়ে এসে এখানে দিয়ে দিতে হবে। আর এখানে দিয়ে দিলে এখানে রাঁধুনি রয়েছে, ওরা সামান্য কিছু পয়সার বিনিময়ে আপনাদের এই ভোগ করে দেবে। তারপর আপনারা এই ভোগ নিয়ে মায়ের মন্দিরে ভোগ দিতে পারবেন। আর মন্দিরের ঠিক পেছনে জায়গাটা আপনাদের দেখাই, কি সুন্দর নিরিবিলি। দেখুন জায়গাটা একদম শান্তশিষ্ট জায়গা, ছোট ছোট না বেশ বড় একটা পুকুর রয়েছে, এটা পুরোটা মন্দিরেরই অংশ। তবে এই জায়গাটা আমার বেশি কেন ভালো লেগেছে জানেন তো? কারণ এখানে একটা শান্তি রয়েছে, এখানে কোনো কোলাহল নেই, নেই কোনো যানবাহনের আওয়াজ, নেই কোনো ব্যস্ততা, শুধুমাত্র রয়েছে আধ্যাত্মিক এক শান্তির ঠিকানা। তবে হ্যাঁ, এই মন্দিরে এসে একটা জিনিস খুব পরিমাণে মিস করছিলাম, আর সেটা হলো এই হচ্ছে মন্দির। আর মন্দিরের ঠিক ডান দিকে এখানে একটা ছোট পার্কের মতো রয়েছে। আর এই জায়গাটা দেখাই, দেখুন এটা পুরোটাই জাহাজের উপর সেই বিশ্ববাংলার লোগোটা রয়েছে। হ্যাঁ, আর বিশ্ববাংলার লোগো। এই জায়গাটা দোলনা রয়েছে, এই জায়গাটা ছোট কুটির ঘর রয়েছে,
আপনি এসে এখানে বসতে পারবেন। বেসিক্যালি এটা হলো একটি বাচ্চাদের পার্ক, মানে যারা পুজো দিতে আসেন সেই পুজো দেওয়ার ফাঁকে এই পার্কে বাচ্চারা এসে খেলাধুলাও করতে পারে। দেখুন এখানে একটা ছোট কুটির ঘর মতো রয়েছে, তো এখানে বসে আপনি কিছুটাক্ষণ জিরিয়ে নিতেও পারবেন। আর সামনে দোলনা মতো রয়েছে, আর পাশেই দেখুন এই বড় পুকুরটা রয়েছে। আর এই পুকুরের ইতিহাস অলরেডি আমি ভিডিওতে বলেছি। আশ্চর্যজনকভাবে এই পুকুরের জল নাকি কখনো শুকায় না। যাই হোক, আর এই পুকুরের পাড়গুলো এত সুন্দর করে বাঁধানো রয়েছে, আর লাইটিংগুলোও রয়েছে, রাতের বেলা আলো জ্বললে দারুণ লাগে। আর আপনাদের আরেকটা জিনিস দেখুন এই যে দূরে, সেখানে কিন্তু আমাদের সেই দীঘা সমুদ্র, আর দীঘা সমুদ্র তার সামনে এই পুকুরটা। আর ঠিক এইখান থেকে দেখুন মন্দিরটা কি দারুণ লাগছে। মেঘের ভেলার মাঝখানে আমাদের ন্যায়কালী মন্দিরটি দাঁড়িয়ে রয়েছে। এই ছিল আজকের ভিডিও। বেসিক্যালি আজকে একটা অফবিট ডেস্টিনেশন আপনাদের তুলে ধরলাম, যেখানে ন্যায়কালী মায়ের সম্পর্কে ছোট ইতিহাস এবং এই মন্দির সম্পর্কে বৃত্তান্ত তুলে ধরলাম। আপনারা কিভাবে আসবেন, কিভাবে পুজো দেবেন, আর এই মন্দিরের থেকে দীঘা ঠিক কতটা, সব কিছু তুলে ধরলাম। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।